এই স্থানটিতে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন, তখন থেকে এই ধামটি প্রতিষ্ঠা হয়। এখানে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর চরণ এখানে রয়েছে। আর এই গঙ্গার ঘাটে মহাপ্রভু নৌকায় করে এসেছিলেন, তাই এখানে এই মূর্তিটা করা হয়েছে। এখানে আসলে আপনারা গুপ্ত বৃন্দাবনও দেখতে পাবেন, যেটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি। এখানটায় থাকার ব্যবস্থাও রয়েছে, 24 ঘন্টা এখানে কন্টিনিউ হরিনাম হয়ে থাকে এবং প্রত্যেকদিন এখানে বিনামূল্যে ভরপেট ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো আমি এখন রয়েছি বারুইপুর রেলওয়ে স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল, লক্ষ্মীকান্তপুর, নামখানা এবং বারুইপুর লোকালে করে আপনারা চলে আসতে পারবেন এই বারুইপুর জংশন রেলওয়ে স্টেশনে। আপনারা যেই প্ল্যাটফর্মে নামুন না কেন, আপনাদেরকে চলে আসতে হবে বারুইপুর 4 নম্বর রেলওয়ে স্টেশনের পিছনের দিকে। এখানে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আপনাদেরকে চলে যেতে হবে বারুইপুর মহাপ্রভু তলাতে। করে আসলে আপনাদেরকে এই জায়গাটায় নামিয়ে দেবে। এখানটায় সামনে দেখতে পাচ্ছেন বারুইপুর হাই স্কুলের যেই তোরণটা রয়েছে, অটোতে করে আসলে আপনাদেরকে এই জায়গাটায় নেমে যেতে হবে। এই বারুইপুর হাই স্কুলের যেই তোরণটা রয়েছে, এর ঠিক অপোজিটে আপনারা একটা রাস্তা দেখতে পেয়ে যাবেন। এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আমি এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসলাম এবং আমাদের ডান দিকে দেখবেন এদিকে একটা রাস্তা চলে গেছে এবং এখানে দেখুন লেখা রয়েছে মহাপ্রভু তলা বলে অ্যারো করা রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে জাস্ট একটুখানি এগিয়ে যেতে হবে। একটুখানি এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন বারুইপুর সেই বিখ্যাত মহাপ্রভু তলা। তো আমি এখন পৌঁছে গেলাম বারুইপুর মহাপ্রভু তলার ঠিক সামনে। এখন এই স্থানটিতে গড়ে উঠেছে এক বিশাল ধাম। আগে এই স্থানে ছিল শ্রী অনন্ত আচার্যের বাসভবন। শ্রী মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে যাওয়ার সময় তিনি এই স্থানে শ্রী অনন্ত আচার্যর বাসভবনে তিনি একদিন রাত্রি যাপন করেছিলেন। তারপর থেকে এই স্থানটি ধামে পরিণত হয়। তো এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে মূল মন্দিরটা বন্ধ রয়েছে, কারণ এখানে অনুষ্ঠান রয়েছে আজ। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে এখানে চারদিকটা ফুলের মালা দিয়ে সাজানো, কারণ এখানে আজ 516তম গৌর আগমন উৎসব ছিল। সামনেই এখন দেখা যাচ্ছে, সামনেই রয়েছে শিব পার্বতীর একটি মূর্তি, আর এই মূর্তির নিচের দিকে রয়েছে একটি শিবলিঙ্গ। এবং এখানকার মন্দিরের প্রত্যেকটি দেয়ালে আপনারা দেখতে পাবেন গৌর নিতাই, শ্রী জগন্নাথ দেব, কৃষ্ণ এবং আরো অনেক দেবতাদের মূর্তি। আপনারা যদি এখানে চান তো এখানে এসে থাকতেও পারবেন, তার জন্য কিন্তু এখানে অনেকগুলো ঘরের ব্যবস্থাও রয়েছে। তো কি ব্যবস্থা রয়েছে সেটাও জানাবো এই ভিডিওর মধ্যে। এবং এখানে যেটা সবচেয়ে জরুরি সেটা জল এবং বাথরুমের ব্যবস্থা। তো এখানে জল এবং বাথরুমের ব্যবস্থাও রয়েছে। সিঁড়ি দিয়ে আপনারা যদি সেকেন্ড ফ্লোরে আসেন তো এখানে দেখতে পাবেন এরকম একটি জায়গা। এই সেকেন্ড ফ্লোরের এখানে রয়েছে একটি বিশাল মন্দির। এই মন্দিরটির মধ্যে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এবং গৌর নিতাই, তার সঙ্গে রাধা কৃষ্ণের বিগ্রহ। এবং উপরের দিকে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন ওখানেও একটা মন্দির রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। পূর্ণ বিনামূল্যেই কিন্তু এখানে রয়েছে প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা। তার আগে এখানে দেখে নেব এখানে ঘরের কেমন কি ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন। আচ্ছা নমস্কার, বলছিলাম যদি কেউ দূর থেকে আসতে চায় আপনাদের এখানে, এবং এখানে কি থাকার ব্যবস্থা রয়েছে? থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, এই এতগুলো যে রুম দেখছি, থাকতে পারবে এখানে? সামনে পাশে আমাদের গেস্ট হাউস আছে। আচ্ছা, পাশেও গেস্ট হাউস রয়েছে। আর তারা কি এখানে ভোগ প্রসাদও পাবে? অবশ্যই। আচ্ছা, এটা কি দুবেলা রয়েছে ভোগ প্রসাদ? প্রসাদ আগলেই প্রসাদের ব্যবস্থা আছে, তারপর তার জন্য আগে থেকে কথা বলতে হবে। আগে থাকতে ফোন করে নিতে হবে। ডেসক্রিপশনে এবং স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন নাম্বারটা, আপনারা এই নাম্বারে কল করে এখানে আপনারা আসতে পারেন এবং এখানে থাকার জন্য বা ভোগ প্রসাদের জন্য আপনারা কথা বলে নিতে পারেন। তো এবারে আমি চলে আসলাম টপ ফ্লোরে। টপ ফ্লোরে রয়েছে বাজরাংবালির একটি মন্দির। তো আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি, চলুন। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা এরকম হল ঘর রয়েছে এবং ওপরের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক চিত্র আঁকা রয়েছে এবং সামনেই রয়েছে এই বাজরাংবালির মন্দিরটি। এই হলো এই মন্দিরের বাজরাংবালির মূর্তি। এখানে দেখুন এই মূর্তিটিকে, এখানে বাজরাংবালি শ্রীরাম এবং লক্ষ্মণকে কাঁধের দুপাশে দুজনকে নিয়ে রয়েছে। এবং নিচের দিকটায় যদি আপনাদেরকে আমি দেখাই তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক দেবী দেবতাদের ফটো এখানে রয়েছে। এবং এই ছাদের ওপর দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন তো এখান থেকে আপনারা আদিগঙ্গাকে দেখতে পাবেন। এই আদিগঙ্গার পাড়ে নৌকা করে এসেছিলেন শ্রী মহাপ্রভু। তো চলুন আপনাদেরকে আদিগঙ্গার কাছ থেকে ঘুরিয়ে আনি। আমরা কোথায় যাবো এখন? আমরা এখন যে বৃন্দাবন। বৃন্দাবন। আচ্ছা, মানে এখানে যে গুপ্ত বৃন্দাবনটা রয়েছে ওই জায়গাটায় আমরা এখন যাচ্ছি। আচ্ছা চলুন। সামনে গঙ্গা আছেন। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার কাছে। পাশে দেখতে পাচ্ছেন আদি গঙ্গা রয়েছে এবং এই গঙ্গার সামনে রয়েছে একটি নৌকা, যার মধ্যে রয়েছে 5 পঞ্চতন্ত্রের বিগ্রহ। মহাপ্রভু যখন পুরীধামে যান তখন তিনি এই স্থানটি এখন দেখতে পাচ্ছেন, এই স্থানটিতে নৌকা করে এসেছিলেন
শ্রী শ্রী অনন্ত আচার্যের গৃহেতে। তাই এই স্থানে গঙ্গার ঘাটের পাশে এখানে নৌকা এবং শ্রী মহাপ্রভুর সঙ্গে আরও 4 পঞ্চতন্ত্র মানে টোটাল 5 পঞ্চতন্ত্রের বিগ্রহ এখানে করা হয়েছে। আর এই হলো সেই আদিগঙ্গা। এখন কিন্তু এই আদিগঙ্গাটা এখন পুরো আর নেই, এটা দেখতে পাচ্ছেন এখন পুকুরে পরিণত হয়েছে। আগে এই স্থানটি আদিগঙ্গার সঙ্গে কানেক্ট ছিল। এখন আমরা প্রবেশ করব গুপ্ত বৃন্দাবনের মধ্যে। আর সামনেই দেখতে পাচ্ছেন এরকম একটা বড় গেট, যার কাজ এখনো চলছে। গেট দিয়ে প্রবেশ করতেই ভিতরে দেখা যাচ্ছে এখানে একটা মন্দির রয়েছে, তার সঙ্গে অনেক লোকজনকে এখানে দেখা যাচ্ছে, কারণ যেহেতু আজ এখানে অনুষ্ঠান রয়েছে এবং অনুষ্ঠান শেষে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে, তাই এখানে অনেক পুণ্যার্থীকেও আমরা দেখতে পাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে রাধা গোপীনাথ অষ্টসখী মন্দির। এখানে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণর সঙ্গে রয়েছে রাধা, তার সঙ্গে 8টা সখীর মূর্তি। তো এবারে আমরা চলেছি গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। তো এখন আপনারা যে জায়গাটাকে দেখছেন এটা পুরোটাই গুপ্ত বৃন্দাবন। তো এই জায়গাটা অনেকটাই বড় রয়েছে, আপনাদেরকে একটু দেখাই, ভালো করে দেখুন আপনারা। এখানে যেগুলো আপনারা দেখছেন এগুলো হলো সব শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। শ্রীকৃষ্ণ মর্তে এসে যা যা লীলা করে গেছেন সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানকার কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন কাজ চলছে। আরও যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগবে জায়গাটি। এটার কাজ এখন চলছে, তাই তো? ঠিক ঠিক। আচ্ছা, কতদিন মানে কমপ্লিট হবে এটা? এটা আরো বছর 2 লাগবে। লাগবে, তাই তো? তখন এটা ভালো করে দেখতে পাবে, সুন্দরভাবে সাজিয়ে আচ্ছা এগুলো সব সেট হয়ে যাবে। এগুলো সব সেট হয়ে যাবে এবং এখানে আপনারা একটি সুন্দর গোশালাও দেখতে পাবেন। এখন আপনারা যেই জায়গাটা দেখছেন এই স্থানটিতে ভোগ প্রসাদের যে ব্যবস্থাটা রয়েছে, এখানে বসে খাওয়ানো হয়। তো জায়গাটা আপনাদেরকে দেখাই, দেখুন। আচ্ছা, এখানে রান্না হচ্ছে, এখানে প্রত্যেকদিন এই জায়গাটায় রান্না হয়, তাই তো? আচ্ছা, এখানে দেখছেন ভোগ রান্না চলছে এখন। আর এই দিকটাই যেই জায়গাটিকে আপনারা দেখছেন এই জায়গাটায় ভোগ সেবার ব্যবস্থা করা হয় প্রত্যেক দিন। যত পুণ্যার্থীরা আসেন এখানেই বসেই ভোগ খাওয়ানো হয়। আর এখানে এরকম বেঞ্চের ব্যবস্থা রয়েছে, যাদের নিচে বসে খেতে অসুবিধা রয়েছে আপনারা এই বেঞ্চে বসে খেতে পারেন। আর এখানটায় মানে বেসিন টেসিন রয়েছে এখানে হাত টাত ধোয়ার জন্য, তাই তো? তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ওপেনিং টাইম কি রয়েছে। ঠিকঠাক মানে ওপেন থাকে কিরকম, সময় কিরকম রয়েছে? ভোর 4টে থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, পরে ভোগ 12টা ভোগ হয়ে যাবে, সেবা হয়ে যাবে, তারপরে আবার 4টে, বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। রাত্রি 9টা পর্যন্ত। তো ইনি কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে এই বাড়াইপুর মহাপ্রভু তলাটাকে ঘুরিয়ে দেখালেন। তো আপনার নামটা কি? আমার নাম কৃষ্ণচন্দ্র মণ্ডল। কৃষ্ণচন্দ্র মণ্ডল। আচ্ছা, ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে ঘোরানোর জন্য। তো এখন কিন্তু আপনারা যেই জায়গাটিকে দেখছেন এই জায়গাটায় আজকের কীর্তন হবে এবং এখানে কিন্তু 24 ঘন্টা কন্টিনিউ হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আজকের যেহেতু অনুষ্ঠান রয়েছে তাই এটা এত বড় করে হচ্ছে, এটা কিন্তু এতটা বড় করে হয় না, ছোট্ট করে প্রত্যেকদিন কন্টিনিউ হরিনাম হয়ে থাকে। তো চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো এখন আমি মহাপ্রভু তলার মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম। মন্দিরের মধ্যে দেখতেই পাচ্ছেন চারদিকে বিভিন্ন রকমের দেয়ালে কারুকার্য করা রয়েছে এবং মূল মন্দিরের গেটটাকেও খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে। মূল মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী মহাপ্রভুর এখানে পায়ের চরণ। যেহেতু মহাপ্রভু অনন্ত আচার্যের গৃহেতে এসেছিলেন সেহেতু মহাপ্রভুর চরণ এখানে পড়েছিলেন, তাই ওনার স্মৃতিতে এখানে মহাপ্রভুর চরণ রাখা হয়েছে। আর এটাই হলো মূল মন্দিরের গর্ভগৃহ। এখানে দেখতে পাচ্ছেন গৌরনিতায়ের মূর্তি, আর এবং নিচের দিকে রয়েছে গোপাল, শ্রীকৃষ্ণ এবং আরও অন্যান্য ঠাকুরের সব মূর্তি রয়েছে। এবারে আমি চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থীরা এখানে সব বসে রয়েছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তো আমিও বসে পড়লাম এনাদের সঙ্গে। প্রথমে দিয়ে গেলেন শালের পাতা, তার সঙ্গে এরকম আলু ভাজা, এরপরেই চলে আসলো প্লেন রাইস, তারপরেই দিয়ে গেলেন শুক্তো, এরপরে চলে আসলো ডাল, তারপর একটা বাঁধাকপির তরকারি এখানে দিয়ে গেল, এরপর চলে আসলো বেগুনি, তারপরে ছোলা পনির আলু দিয়ে একটা তরকারি, এরপর চলে আসলো মহাপ্রভুর ভোগ প্রসাদ, তারপরে আসলো চালতার চাটনি, এরপর দিয়ে গেলেন পরমান্ন, তারপরেই চলে আসলো মিষ্টি, আর শেষ পাতে এরকম একটি মালপোয়া। প্রত্যেক দিন কিন্তু ভোগ প্রসাদে এত কিছু থাকে না, আজ যেহেতু অনুষ্ঠান ছিল তাই এত কিছু ছিল। তো কেমন লাগলো বারুইপুর মহাপ্রভু তলার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।